রাত বাজে আড়াইটার সময় উঠে আমাকে রান্না করতে হচ্ছে সাহারির রান্না। কেন এত দেরি হয়ে গেল? দেখতে দেখতে বেশ কয়েকটা রমজান চলে গেল, তাই সামনে ঈদ, কেনাকাটা তো একটু করতেই হবে। সব কিছু থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। শনিবার দিন আপনাদের ভাইয়ের যেহেতু অফ ডে, তাই শনিবার দিন আমরা সবাই মিলে একটু বাইরে গিয়েছিলাম কেনাকাটা করার জন্য। আর আস্তে আস্তে প্রায় 4টা, 4:30 বেজে গিয়েছিল। ওই মুহূর্তে এসে ইফতারি রেডি করা আমার পক্ষে সম্ভব ছিল না। সবাই খুব টায়ার্ড ছিলাম, আর বাইরে তো প্রচণ্ড রোদ। বাসায় থাকলে তো বোঝা যায় না যে বাইরে এত রোদ। ঘোরাঘুরি তো একটু করতেই হয়, একটা দেখলে পছন্দ না হলে আর একটা দেখতে হয়। তো এইভাবে আমাদের দেরি হয়ে গেছে। একদিনে তো সব কেনাকাটা করা সম্ভব না, তাই কিছু কিছু করে আসলে কেনাকাটা করতে হয়। কোনো রকম ঘরে যা ছিল সেগুলো দিয়ে ইফতার করে আমরা শুয়ে পড়েছিলাম। আর সেহরির রান্না তো রাতে উঠেই করতে হবে। রাত 2:30টার সময় উঠে এই তো আমি ভাতটা তুলে দিচ্ছি। আর কি রান্না করব এখনও ভেবে পাচ্ছি না। এই মুহূর্তে তো মাছ মাংস রান্না করা সম্ভব না, তাই আলু দিয়ে কিছু একটা করার চেষ্টা করছি। আর ফ্রিজে তো ডিম আছে, এখন ডিম আর আলুটা কিভাবে রান্না করব সেটা একটু চিন্তা ভাবনা করছিলাম। ফ্রিজ থেকে 2টা ডিম হাতে নিলাম। চিন্তা করছি ডিম আলু দিয়ে আলুর ঘাটি রান্না করব। সেটাকে আস্ত ডিম দিয়েই রান্না করব নাকি ডিমটা ভেজে আলু ঘাটি করে রান্না করব বুঝতে পারছিলাম না। কারণ ঘুম থেকে উঠেছিলাম, ঘুম থেকে উঠেও কিন্তু অতটাও ভালো লাগেনি। হঠাৎ করেই 2:30টার সময় জাগা পেয়ে গেছি। যাই হোক, রান্না তো করতে হবে, এই টেনশনটা আমার মাথায় ছিল। তারপর 3টা ডিম হাতে নিয়ে এসেছি। হাতে নিয়ে এসে তখন চিন্তা করছি যে না, ডিমটা ভেজে রান্না করার থেকে আস্ত ডিমই রান্না করব। তাই ফ্রিজ থেকে আরেকটা ডিম নিয়ে আসলাম। 4জন মানুষ, তাই 4টা ডিম নিয়ে আসছি। যে কয়েকটা আলু ছিল, এই আলুগুলো ছিল হচ্ছে ভর্তার আলু। আর বগুড়ায় কিন্তু হরেক রকমের আলু পাওয়া যায়। এক চুলায় তো ভাত বসিয়ে দিয়েছি, আর এক চুলাতে ডিম আলু সিদ্ধ করতে দিলাম। যখন আমরা বাইরে যাই কেনাকাটা করার সময় আমাদের অতটা হুঁশ থাকে না, কিন্তু সেটা ইফতারের পরে কিন্তু হাড়ে হাড়ে টের পাওয়া যায় যে শরীরের কি অবস্থা হয়েছে। একটু উঠতে মন চায় না, মনে হয় কেউ যদি একটু রান্না করে দিয়ে যেত তাহলে খুবই ভালো হতো। এদিকে আমি ঢাকনাটা তুলে দেখি আলুটা মোটামুটি সিদ্ধ হয়েছে, আর ডিমটা তো মোটামুটি ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। তাই চিন্তা ভাবনা করছি ডিমগুলোকে আগে তুলে নিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নেব, আর আলুগুলোকে আর একটু সিদ্ধ করে নেব। যারা যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে, আর আমার মতো কারা কারা সাহারিতে উঠে সাহারির রান্না করেন সবাই একটু কমেন্ট করে জানাবেন। ভাতটা হয়ে গেছে, আর ডিমটাকে তুলে নেব, আর আলুটা আর একটু সিদ্ধ করে নেব। ডিম আলু সিদ্ধ করতে করতে ভেবে নিলাম যে আলুগুলোকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এতক্ষণও কিন্তু সবাই বুঝে গিয়েছেন ডিম আলু সিদ্ধ করা দেখে যে আমি কি রান্না করতে যাচ্ছি। তো আপনারা যারা বুঝতে পেরেছেন তারা তো বুঝতেই পেরেছেন। আমি বলে দিচ্ছি, ডিম দিয়ে আজকে আলু ঘাটি করা হবে। আর বগুড়াতে ডিম আলু ঘাটি এটা কিন্তু খুবই বিখ্যাত একটা খাবার। বগুড়ার মানুষ আলু দিয়ে এমন কিছু নাই যে রান্না করতে পারে না। বড় মাছের সাথেও কিন্তু তারা আলু ঘাটি করে। গরুর মাংস, খাসির মাংস তো আছেই। সাহারিতে যেহেতু খেতে হবে, তাই আমাকে কষ্ট হলেও কিন্তু রান্নাটা করতে হচ্ছে। আর ইফতারের আগেই সাহারির রান্নাটা শেষ করলে ভালো হয়, তাহলে নিশ্চিন্তে একটু থাকা যায়। ডিমগুলোকে খোসাটা ছাড়িয়ে নিয়ে এখন তেলে ভেজে নেব। তারপর হচ্ছে অন্য একটা পাত্রে তরকারিটাকে রান্না করে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, খোসাগুলো ছাড়িয়ে হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছিলাম। ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু আর আলু ভালোভাবে ম্যাশ করা যায় না। তো এটা হচ্ছে ভর্তার আলু, এটা দিয়ে ভর্তা খেলে কিন্তু খুবই মজা লাগে। বগুড়ায় থাকতে থাকতে আমরা কিন্তু বগুড়ার আলু ঘাটি খাওয়া শিখে গিয়েছি। আর কোনো কিছু হলেই কিন্তু আমরা এই খাবারটা রান্না করে থাকি, সেটা মাছ দিয়ে হোক, মাংস দিয়ে হোক, আর ডিম দিয়েই হোক। আজকে সেহরিতে শুধু একটা রান্নাই হবে, আর ভাত রান্না হবে। একটু একটু করে ফ্রিজে তরকারি আছে, সেগুলোকে কিন্তু আমি পাশাপাশি গরম করে নিয়েছি। একটা ফ্রাই প্যান তুলে দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ একটু ভেজে জিরা ফোড়ন তেজপাতা দিয়ে তারপরে আদা রসুন পেঁয়াজ জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তবে বগুড়াতে আলু ঘাটি খাওয়া শিখেছি বিভিন্ন জনের কাছ থেকে। তবে আমার কাছে সবথেকে ভালো লাগে মশলাটাকে হচ্ছে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তারপর আলুটাকে দিয়ে দিতে হবে। তাহলেই সুন্দর একটা স্মেল বের হয়। আর মশলা যদি কাঁচা কাঁচা ভাব থাকে কিংবা আলুটা যদি ভালোভাবে কষানো না হয়, তাহলে কিন্তু সেই আলু ঘাটিটা খেতে একদমই ভালো লাগবে না। তো যাই হোক, আমার কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর তারপরে হচ্ছে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুর সাথে আমি একটু পানি মিক্সড করে
একটু নরম করে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আলু এবং মশলার সাথে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। যেহেতু খাবো একটা তরকারি দিয়েই, আর এই খাবারটা যদি ভালো না হয় তাহলে তো একটু ভালো লাগবে না, সারাদিন রোজা থাকতে কষ্ট হয়ে যাবে। তারপর ঝোল দিয়ে দিয়েছিলাম, বলক উঠে আসার পরে ডিমগুলোকে দিয়ে দিলাম। জাস্ট আমার এইটুকুই, এখন শুধু ঝোলটা কমে গেলেই কিন্তু আমি নামিয়ে ফেলবো, তারপর জিরা গুঁড়ো দিয়ে দিব। তো এইভাবে কারা কারা বগুড়ার আলু ঘাটি রান্না করে খান তারা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। যারা যারা কখনো এইভাবে ডিম আলু ঘাটি মাছ ঘাটি খাননি তারা কিন্তু এইভাবে রান্না করে খেতে পারেন। তো ভিডিওটি কিন্তু বড় করতে চাই না, অনেক বড় হয়ে গেছে আর সেহরি খাওয়ার টাইমও হয়ে গেছে। আমার রান্নাটা কেমন হলো সবাই একটু জানাবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে বা কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।